হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভূগোলের 50টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো, যে সমস্ত প্রশ্নগুলি সামনের ডাব্লিউবি পরীক্ষার জন্য এবং সামনের ডাব্লিউবি এসএসসি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ হুবহু কমনযোগ্য ভূগোলের সেরা 50টি জিকে প্রশ্ন কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকছে, যেখানে পরীক্ষাতে ভূগোলের প্রশ্ন কিন্তু এখান থেকেই কমন পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ভূগোলের জিকে ক্লাসের ক্লাস 1। এর পরবর্তীতে এরকম ভাবে আরো বিভিন্ন ক্লাস কিন্তু পরপর আসে থাকবে। তো সেই সমস্ত ক্লাসের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন ভূগোলের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে, সূর্য কিভাবে তার শক্তি পেয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নিউক্লিয়ার ফিউশন থেকে সূর্য তার শক্তি পেয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এপিসেন্টার শব্দটি কার সাথে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ভূমিকম্পের সাথে এপিসেন্টার শব্দটি কিন্তু যুক্ত। নেক্সট কোশ্চেন হচ্ছে, সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথের আকৃতি কি রকম? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উপবৃত্তাকার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নাগা, খাসি ও গারো পাহাড় কোথায় অবস্থিত বা কোন রেঞ্জে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, পূর্বাঞ্চল রেঞ্জে নাগা, খাসি ও গারো পাহাড় কিন্তু অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, মার্বেল কোনটির রূপান্তরিত রূপ? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, চুনাপাথর হচ্ছে মার্বেলের একটি রূপান্তরিত রূপ। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের প্রথম লৌহ ও ইস্পাত শিল্প কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জামশেদপুরে ভারতের প্রথম লৌহ ও ইস্পাত শিল্প স্থাপিত হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ইয়াংসিকিয়াং নদী হচ্ছে এশিয়ার দীর্ঘতম নদী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আকস্মিক বন্যা কোনটির সাথে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সুনামির সাথে আকস্মিক বন্যা কিন্তু সম্পর্কিত বা যুক্ত। নেক্সট কোশ্চেন হচ্ছে, টাইটন কোনটির উপগ্রহ? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, শনি গ্রহের একটি উপগ্রহ হচ্ছে টাইটান। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আয়তন হ্রাসের দিক থেকে সমুদ্রের সঠিক ক্রম কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আয়তনের হ্রাসের দিক থেকে সমুদ্রের সঠিক ক্রম। অর্থাৎ প্রশান্ত মহাসাগর হচ্ছে সব থেকে বড় মহাসাগর, তারপর আটলান্টিক মহাসাগর, তারপর ভারত মহাসাগর। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আন্দামান দ্বীপপুঞ্জের নিকটতম দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, মায়ানমার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কাঁকড়াপাড়া বহুমুখী প্রকল্পটি নিচের কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তাপ্তি নদীর উপর কাঁকড়াপাড়া বহুমুখী প্রকল্পটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ক্রান্তীয় তৃণভূমি কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সাভানাকে ক্রান্তীয় তৃণভূমি বলা হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি জৈব শিলার একটি উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কয়লা হচ্ছে একটি জৈব শিলার উদাহরণ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, তরমুজ সবচেয়ে ভালো জন্মায় কোন মাটিতে বা কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বেলে মাটিতে তরমুজ সবচেয়ে ভালো জন্মায়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 1986 সালে ভারতে স্থাপিত প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নীলগিরি। অর্থাৎ 1986 সালে ভারতে স্থাপিত প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নীলগিরি। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারত কিসের বৃহত্তম উৎপাদক ও ভোক্তা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ডালের। অর্থাৎ ভারত হচ্ছে ডালের বৃহত্তম উৎপাদক ও তার ভোক্তা। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতের প্রাচীনতম তৈল ক্ষেত্র কোথায় রয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ডিগবয়ে ভারতের প্রাচীনতম তৈল ক্ষেত্রটি কিন্তু রয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, খারিফ শস্য কখন বপন করা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, দক্ষিণ ও পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহের শুরুতেই খারিফ শস্য কিন্তু বপন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, এর মধ্যে কোনটির রূপান্তরিত রূপ হচ্ছে মার্বেল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, চুনাপাথরের একটি রূপান্তরিত রূপ হচ্ছে মার্বেল। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, লেক সুপিরিয়র হচ্ছে বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, মরা জোয়ার হয় কোনটি? অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে মরা জোয়ারের প্রকৃতি কি রূপ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দুর্বল প্রকৃতির রূপ হচ্ছে মরা জোয়ারের, যেখানে যখন চাঁদ ও সূর্য এবং পৃথিবী একটি সরলরেখায় থাকে না, অর্থাৎ যখন তারা একটি সমকোণ তৈরি করে, তখন মরা জোয়ার বা মরা কোটাল হয়। এর প্রভাব কিন্তু দুর্বল প্রকৃতির। নেক্সট কোশ্চেন হচ্ছে, মণিপুরের রাজধানী কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। নেক্সট কোশ্চেন হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সিকিমে কাঞ্চনজঙ্ঘা অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি পাললিক শিলার একটি উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আরকোস হচ্ছে একটি পাললিক শিলা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী হলো
কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গোদাবরী হচ্ছে ভারতের উপদ্বীপীয় একটি দীর্ঘতম নদী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন যে নদীর উপর রয়েছে তা হলো অপশন এ কলোরাডো, অর্থাৎ গ্র্যান্ড ক্যানিয়ন কলোরাডো নদীর উপর কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ কৃষ্ণা নদীর উপর নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নাথুলা যেখানে 44 বছর পর ভারত চীন সীমান্তে বাণিজ্য পুনরায় শুরু হয়েছে, এটি ভারতের কোন সীমান্তে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ সিকিম সীমান্তে নাথুলা পাস কিন্তু অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি জামবেজি নদীর উপর ভিক্টোরিয়া জলপ্রপাতটি কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে ভিলাই ইস্পাত কারখানা কার সহায়তায় প্রতিষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাশিয়ার সহায়তায় ভিলাই ইস্পাত কারখানাটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বায়ু দূষণের প্রাকৃতিক উৎসগুলি কোনগুলি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে বায়ু দূষণের প্রাকৃতিক একটি উৎস। নেক্সট কোশ্চেন হচ্ছে সমুদ্র বায়ু পরিলক্ষিত হয় কখন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ দিনের সময় সমুদ্র বায়ু পরিলক্ষিত হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আয়তনের দিক থেকে ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সপ্তম বৃহত্তম দেশ হচ্ছে ভারত আয়তনের দিক থেকে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হুট্টি সোনার খনি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কর্ণাটক রাজ্যে হুট্টি সোনার খনিটি কিন্তু অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন ধরনের জলবায়ু অনুভূত হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ ক্রান্তীয় মৌসুমী ধরনের জলবায়ু কিন্তু পশ্চিমবঙ্গে অনুভূত হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ক্রমবর্ধমান ক্রম অনুসারে একটি সঠিক ক্রম? সঠিক উত্তর হচ্ছে অপশন বি নরোরা, তারপর কাইগা, তারপর রাওয়াতভাটা, তারপর তারাপুর। এটি হচ্ছে একটি সঠিক ক্রম ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে স্থাপিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ক্রমবর্ধমান ক্রম অনুসারে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী প্রবাহে যা আসে কার ফলে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবেশ ঘটে এবং বৃষ্টিপাত হয়। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রানা প্রতাপ সাগর বাঁধ কোথায় নির্মিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি চম্বল নদীতে রানা প্রতাপ সাগর বাঁধ নির্মিত হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি স্থিতিশীল উন্নয়নের দৃষ্টিকোণ থেকে ভারতে বিদ্যুৎ উৎপাদনের সর্বোত্তম একটি উৎস? সঠিক উত্তর হচ্ছে অপশন সি জলবিদ্যুৎ শক্তি হচ্ছে ভারতের বিদ্যুৎ উৎপাদনের দৃষ্টিকোণ থেকে একটি সর্বোত্তম উৎস। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতে মৌসুমী বায়ুর উপর এল নিনোর প্রভাব সম্পর্কিত নির্দেশ বিবৃতিগুলি বিবেচনা করুন, অর্থাৎ যে দুটি বিবৃতি দিয়ে দেওয়া আছে তার মধ্যে কোনটি সঠিক? তো অপশন যেটা দিয়ে দেওয়া আছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পায় এল নিনোর প্রভাবে এবং ভারতে বৃষ্টিপাতের ঘাটতি দেখা যায়। আর 2 নম্বর হচ্ছে ওয়াকার সার্কুলেশন তার স্বাভাবিক অবস্থান থেকে পূর্ব দিকে সরে যায় এবং ভারতে মৌসুমী বৃষ্টিপাত হ্রাস পায়। অর্থাৎ এই দুটি বিবৃতির মধ্যে কোনটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে অপশন সি 1 ও 2 উভয়ই কিন্তু সঠিক। নেক্সট কোশ্চেন হচ্ছে ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়েছে কাদের মধ্য দিয়ে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ তিব্বত, বাংলাদেশ এবং আসামের মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদ কিন্তু প্রবাহিত হয়েছে। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোন জোড়াটি ভুল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উকাই চম্বল। এই যে জোড়াটি আছে এটি কিন্তু ভুল, যেখানে নাগার্জুন সাগর প্রকল্পটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত আর এটি কৃষ্ণা নদীর উপর গঠিত একটি প্রকল্প। এরপর হচ্ছে হীরাকুদ মহানদীর উপর গঠিত যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এরপর আছে শিব সমুদ্রম কর্ণাটকে অবস্থিত এবং উকাই হচ্ছে গুজরাটে অবস্থিত এবং তাপ্তি নদীর উপর গঠিত একটি প্রকল্প। অর্থাৎ এই যে জোড়াগুলি দিয়ে দেওয়া আছে এর মধ্যে উকাইয়ের সাথে চম্বলের কিন্তু কোনো রকম সম্পর্ক নেই, তাই অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পাহাড়ের মিলন স্থল কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি নীলগিরি পাহাড় হচ্ছে পূর্বঘাট ও পশ্চিমঘাট পাহাড়ের একটি মিলন স্থল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মুন্দ্রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ গুজরাটে মুন্দ্রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চিল্কা কোন ধরনের হ্রদের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অপশন এ চিল্কা হচ্ছে একটি উপহ্রদের উদাহরণ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ? সঠিক উত্তর হচ্ছে অপশন বি উলার লেক হচ্ছে ভারতের একটি বৃহত্তম স্বাদু জলের হ্রদ। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের কোন হ্রদটি রাজস্থানে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উপরের সবগুলি, অর্থাৎ ফতেহ সাগর লেক,
স্বরূপ সাগর লেক এবং আন্না সাগর হ্রদ এরা প্রত্যেকে কিন্তু রাজস্থানে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো একটি তাপবিদ্যুৎ কেন্দ্র যেটি কোন জেলার গ্রামে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মুর্শিদাবাদ জেলার মণিগ্রামে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোলেরু হ্রদ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গোদাবরী এবং কৃষ্ণার মধ্যে কোলেরু হ্রদ অবস্থিত। তো এই ছিল ভূগোলের 50টি জিকে প্রশ্ন। আর এই প্রত্যেকটা প্রশ্নগুলি ডাব্লিউবিপি এক্সাম থেকে শুরু করে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সহ প্রত্যেকটি সরকারি চাকরি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। এছাড়াও অনলাইন স্টাডি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিংক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।